গ্রামের ভিতর যখন একটি সৌন্দর্যে ভরা একটি জায়গা দেখতে পাওয়া যায়, তখন তো সেখানে গ্যাঞ্জাম ভিড় হবেই, তাই নয় কি? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা তো আমার আগের ভিডিওতে দেখছিলেন যে আমরা কুসুমবম মসজিদে গেছিলাম। আগে তো শুধু কুসুমবম মসজিদেই ওখানেই ছিল, এখন কুসুমবম মসজিদ পার হয়ে একটা পার্কের মতো আর কি ব্যবস্থা করছে। তা গ্রামের ভিতর যখন এরকম একটা ঠান্ডা আবহাওয়ায় বসার মতো জায়গা পাওয়া যায়, তখন তো মনে করেন এইরকম লোকজন হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? হয় এত পরিমাণে ভিড় আপনাদেরকে যে আমি আর কি বলবো, এত পরিমাণে ভিড় হয় একটা গ্রামের ভিতরে। দেখুন একদম ভিতরে একটা জায়গা, ওই জায়গার মধ্যে আর কি এরকম দোলনার কয়েকটা বসার টেবিল তৈরি করছে। মানে একজনের বাসা দেখেন, এখানে আম গাছের মধ্যে ওনাদের আম কিন্তু আমের জায়গায় রয়েছে, আবার বসার জন্য যে জায়গাগুলো করছে, মনে করেন ধরেন 50, 60, 70 হাজার বা 1 লাখ টাকায় ধরলাম খরচ হয়েছে। দিনে যে তার চেয়েও মনে হয়, দিনে তো মনে হয় 15-20 হাজার টাকা ওনাদের ইনকাম হচ্ছেই। কারণ এত পরিমাণে বিক্রি হচ্ছে, আর প্রচণ্ড তো গরম। ওনাদের নিজেরা আইসক্রিম, নিজেদের বাড়িতেই ফুচকা, নিজেদের ঝালমুড়ি, 12 ভাজা যা নেবেন তাই আর কি সব কিছু ওখানে আছে। পেয়ারা মাখা নেবেন, আচার, সব কিছুই আর কি রয়েছে ওখানে। ওনাদের বাসা থেকে দেখি মহিলাগুলা মানে সব কিছু রেডি করে দিচ্ছে, খালি পরিবারের লোকজন নিয়ে এসে খালি দিচ্ছে, সার্ভ করে দিচ্ছে। এরকম একটা উদ্যোগ কিন্তু আসলে অনেক ভালো। আমাদের প্রত্যেকটা মানুষের জন্য কিছু না কিছু করা উচিত। এইরকম জায়গা যদি কারো থাকে, তাহলে এইরকম একটা পরিবেশ তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনি অতি তাড়াতাড়ি সাফল্য অর্জন করতে পারবেন। আমার দেখা আর কি এই জিনিসটা আমি নিজের চোখেই দেখলাম। কোনো টেবিলের মধ্যে ফাঁকা নেই যে এই টেবিলটা খাইতেছে না, প্রত্যেকটা টেবিলে অর্ডার দেওয়া। ওনারা অর্ডার নিতে নিতে মনে হয় বিরক্ত হয়ে যাচ্ছে, আমারে মনে হচ্ছে। কারণ 5 মিনিটও কেউ বসে থাকতে যাচ্ছে না, সবাই বলতেছে কই এখনো খাবার। এখন সবাই মিলে একটু আর কি আনন্দ করতেছি, কারণ অনেক একটা মানে আবহাওয়াটা এত সুন্দর, ঠান্ডা একটা আবহাওয়া। চতুর্দিকে মনে করেন গাছপালা, তারপর ওইদিকে ধানের জমি, আর মাঝখানে হলো এই জায়গাটা। ও কি যে সুন্দর একটা দৃশ্য, আপনারা না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। এখন আমাদের আর কি মানে ঝালমুড়ি দিয়ে গেল, আমরা এখন খাচ্ছি। খেয়ে দিয়ে এখন আমি একটু ওই দিক আবার ঘুরতে যাচ্ছি, ওই দেখি একটু ওই দিক কী অবস্থা। বেশ অনেকবারে আসছি, কিন্তু কোনোবারে এভাবে করা হয়নি। এখন আমি তো এখানে উঠবই না, ওই ভাবি বলতেছে ওঠেন, আমার মেয়ে বলতেছে আমি উঠবো। এই যে ও যখনই উঠে পড়ছি, তখনই আমার মেয়ে বমি করা শুরু করে দিয়েছে। ছোটো বাচ্চা এখানে উঠতে পারবে না, আমারে এমন পরিমাণে মাথা ঘোরা শুরু করে দিয়েছে কি বলবো। আর আমার বাচ্চা তো দূরের কথা। এখন যেই কথা সেই কথা, আমার হাজব্যান্ডকে কিন্তু আমি বললাম যে আমার মাথা ঘুরবে, আমার বমি হবে, না হলে ও অসুস্থ হয়ে যাবে। প্রথম 1-2 পার্ক ভালোই ঘুরছি, তারপরে আমার মেয়ে এই যে বমি করা শুরু করে দিল, সাথে তো আমারও মাথা ঘুরতেছে। কিছু করার নেই, বাচ্চা উঠতে এমন বায়না ধরছে, কান্নাকাটি, একে জোর করে আমাকে উঠাই দিল। আমি সচরাচর এসবে উঠি না, কারণ আমার মাথা ঘুরে। সব মিলে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। মানে সব কিছু মিলে আর কি আমার ভালো লাগছে, কারণ বাচ্চাদেরও মনে করেন একটা সুন্দর একটা খেলনার ব্যবস্থা করছে বা দোলনার ব্যবস্থা করছে, এখানে বাচ্চারা উঠতে পারছে। ওই যে কুসুমবম মসজিদটা হলো ওখানে, তার পিছন সাইডে আর কি রয়েছে এটা কলা বাগানের এখানেই। মানে সব মিলে আর কি ভালো। রাস্তাটা এদিকে কলা বাগান আসছে, গাছপালা, সবুজ সোনালি ধান ক্ষেত। এখন আমরা চলে আসি আর কি, কারণ আমার মেয়ে অসুস্থ হয়ে গেছে বমি করতে, তাই এখন চলে যাচ্ছি আমরা। এখন বিদায় নিয়ে চলে যাব কুসুমবম মসজিদ থেকে। ছেলে আবার বায়না ধরছে, ও আবার চশমা কিনে নেবে, গাড়ি কিনে নেবে, ওকে আবার কিছুটা কিনে দিয়ে তারপর আর কি যেতে হবে বাসার দিকে। এখান থেকে প্রায় আমাদেরকে 40-50 মিনিট জার্নি করে তারপর যেতে হবে।
এখন এখানে তো যেটা জিনিসে দেখতেছি সেটাই ভালো লাগতেছে, কারণ মেয়েদের মন বলে কথা, যা দেখবে তাই ভালো লাগে। তবে আমি যতই জিনিস দেখতেছি না কেন, আমার সংসারে যেগুলো জিনিস লাগে সেগুলোই কিনতে ভালো লাগে। আমার মতো কোন কোন আপুরা আছেন যে তাদেরকে সংসারের জিনিসই কিনতে বেশি ভালো লাগে, ঘর সাজানোর জিনিস, সংসারের জিনিসই ভালো লাগে। তবে দেখলাম কিছু অবশ্য কেনা হয়নি, কারণ বাচ্চারা একটু অসুস্থ। আবার এখান থেকে আমার অনেক জিনিস আছে, আমার সংসারের মধ্যে অনেক জিনিসই এখান থেকে কেনা রয়েছে। আজকে আর কিছু কিনলাম না, বাচ্চার জন্য এগুলো কিনতে চাইলাম, তাই এগুলো আবার একটা করে পিসে 30 টাকা, 40, 50 টাকা করে চাচ্ছে, তাই আর নেওয়া হলো না। পরবর্তীতে এসে আর কি নিব। আজকের ভিডিওটি এ পর্যন্ত হয়। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। মেয়েদের জন্য এই যে ক্রাশ চুড়ি, প্রত্যেকটা মেয়ে চুড়ি পরতে ভালোবাসে, চুড়ি কিনতে ভালোবাসে, আংটি কিনতে ভালোবাসে। সবাই এখানে চলে আসবেন, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন, কিনতে পারবেন। আল্লাহ হাফেজ।